নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনবো একটি নতুন গল্প। গল্পের নাম ছায়ার আলপনা। এটি এমন এক নারীর গল্প যে দীর্ঘ 15 বছর সংসার, দায়িত্ব আর অভ্যাসের ভিড়ে নিজের আসল পরিচয়টা হারিয়ে ফেলেছিল। প্রতিদিনের একঘেয়েমি আর চেনাছকের বাইরে গিয়ে কিভাবে একটি ধুলোমাখা ডায়েরি আর পুরনো রঙের টান তাকে নতুন করে বাঁচতে শেখায়, সেই আত্মিক লড়াই এবং আত্মপ্রকাশের গল্পই ফুটে উঠবে এই গল্পটিতে। আমরা দেখব একজন নারী কিভাবে তার হারানো অনন্যা সত্তাকে খুঁজে পায় এবং বুঝিয়ে দেয় যে স্বপ্ন দেখার বা নিজেকে নতুন করে চেনার কোনো নির্দিষ্ট বয়স হয় না। এই গল্পটিতে পাবো আমরা দুটি চরিত্র, স্বামী আর স্ত্রী। স্ত্রী হলেন অনন্যা, ইনি হচ্ছেন মধ্যবয়সী একজন গৃহবধূ, আর অর্ক হলো অনন্যার স্বামী। সবেমাত্র সকাল হয়েছে। অনন্যা চা নিয়ে অর্ককে দিল। অর্ক বিরক্তির সুরে বলল, চাটা আজ বড্ড পানসে অনন্যা, চিনি দিতে ভুলে গেলে নাকি? অনন্যা, না, চিনি ঠিকই আছে, আসলে অনেকদিন পর তো, তাই স্বাদের বদলটা তোমার জিভে লাগছে। অর্ক, মানে চিনি ঠিক থাকলে পানসে লাগবে কেন? আর তুমি এই অসময়ে আলপনা দিতে বসলে কেন? সামনেই তো অফিসের গেট টুগেদার, শাড়িটা ইস্ত্রি করেছো? অনন্যা একটু হেসে, আজ আর শাড়ি ইস্ত্রি হবে না অর্ক, আর এই যে মেঝেতে দেখছো, এটা কেবল আলপনা নয়, এটা আমার হারানো বছরগুলোর এক মানচিত্র। অর্ক বিদ্রূপের সুরে বলল, কী সব হেয়ালি করছো সকাল সকাল? আজ তোমার কি হয়েছে বলো তো? অনন্যা, আজ আজ আমার মুক্তি হয়েছে। কাল রাতে আলমারি পরিষ্কার করতে গিয়ে ধুলোমাখা একটা ডায়েরি পেলাম। জানো তো, বিয়ের আগে আমি ছবি আঁকতাম, লখনৌ ঘরানার একটি বিশেষ স্টাইল শিখতাম আমি। অর্ক, ওসব তো শখের কথা, বিয়ের পর তো আর সেসব চলে না। আমি তোমাকে অভাব দিইনি, সম্মান দিয়েছি, এখন এসব পুরনো কাসুন্দি ঘেটে লাভ কি? অনন্যা, সম্মান? যে সম্মানে নিজের নামটাই হারিয়ে যায় তাকে কি সম্মান বলে অর্ক? গত 15 বছর আমি শুধুই অর্কর স্ত্রী বা বাবানের মা। অনন্যা নামটা তো রান্নার মশলার কৌটোর নিচে চাপা পড়ে গিয়েছিল। তখন অর্ক একটু থতমত খেয়ে, দেখো অনন্যা, তুমি অযথা তিলকে তাল করছো, মধ্যবিত্ত সংসারে এমনটাই তো হয়। অনন্যা, না অর্ক, এমনটা হওয়ার কথা ছিল না। এই যে আলপনাটা দেখছো, এর মাঝখানে যে শূন্যস্থানটা রেখেছি ওটা আমি আজ এই শূন্যস্থানটা ভরাট করব, কিন্তু তোমার দেয়া চিনি দিয়ে নয়, আমার নিজের রঙের বাক্স দিয়ে। অর্ক, মানে? এর মানে কি? তুমি বলতে চাইছো তুমি এখন এই বয়সে আবার ছবি আঁকা শুরু করবে? লোকে হাসবে না? অনন্যা দৃঢ় কণ্ঠে বলল, লোকে আমার চোখের জল দেখেনি, তাই হাসলে আমার কিচ্ছু যায় আসে না। আজ থেকে এই ড্রয়িং রুমের কোণটা আমার স্টুডিও হবে। আর হ্যাঁ, চাটা পানসে লাগার কারণ, আজ আমি চায়ে চিনি দিইনি, নিজের জীবনে দিচ্ছি। অর্ক একটু নিচু গলায় বলল, অনন্যা, তুমি সত্যিই বদলে গেছো। অনন্যা বলল, না, আমি বদলাইনি, আমি শুধু নিজেকে ফিরে পেয়েছি। অর্ক, শাড়িটা আজ নিজেকেই ইস্ত্রি করে নিতে হবে। আমি এখন আমার প্রথম ক্যানভাসে রঙের প্রলেপ দেব। এরপর অনন্যা নিজের আঁকাতে মন দিল। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।